গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা থেকে শুরু করে ৮৫০ টাকা বিক্রি হচ্ছে। কিন্তু খাসির মাংস প্রতি কেজি কত জানেন? ১১০০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত। বাংলাদেশের মাংসের বাজারে খাসির মাংসের চাহিদা এবং মূল্য সবসময়ই ঊর্ধ্বমুখী। এই উচ্চ চাহিদার কারণে গোট ফার্মিং বা ছাগল পালন একটি অত্যন্ত লাভজনক সেক্টর মনে করা হয়। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে, সঠিক টেকনিক্যাল এবং বৈজ্ঞানিক জ্ঞানের অভাবে প্রতি বছর এই সেক্টরে আসা ৬০ থেকে ৭০%, আমি আবার বলতেছি ৬০ থেকে ৭০% নতুন খামারি ১ থেকে ২ লাখ টাকা ইনভেস্ট করে সব পুঁজি হারিয়ে খামার বন্ধ করে দিতে বাধ্য হন। খামার বন্ধ করবেই না বা কেন? আপনি তো জানেনই না পিপিআর গরুর হয় নাকি ছাগলের হয়, এফএমডি কোন সময়ে বেশি হয়, কেন একদল মানুষ ছাগল পালনকে লাভজনক বলছে আর অন্য একটি দল এটিকে লোকসানি ব্যবসা হিসাবে দেখছে। আসসালামু আলাইকুম, আমি একজন ভেটেরিনারি স্টুডেন্ট, বর্তমানে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। আমাদের দেশের লাইভস্টক সেক্টর বা প্রাণী সম্পদ খাতে ছাগল পালন গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরিতে অত্যন্ত একটি শক্তিশালী মাধ্যম। বাংলাদেশের আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থান ছাগল পালনের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষ করে আমাদের দেশের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিশ্বজুড়ে সমাদৃত। কিন্তু এই সম্ভাবনাময় খাতকে বাণিজ্যিকভাবে টেকসই করতে হলে আমাদের সনাতন বা ট্রেডিশনাল পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক এবং বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার দিকে আসতে হবে। আজকের এই টেকনিক্যাল ভিডিওতে আমরা বাংলাদেশের ছাগল পালনের প্রাথমিক ভিত্তি, এর অর্থনৈতিক উপযোগিতা এবং খামার শুরুর বাস্তবসম্মত রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। টাইপ অফ গোট ফার্মিং, ছাগল পালনের বাণিজ্যিক প্রকারভেদ। বাণিজ্যিক উদ্দেশ্যে ছাগল পালনকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা যায়। ফার্স্ট ওয়ান মিট প্রোডাকশন, সেকেন্ড ওয়ান ব্রিডিং ফার্ম, থার্ড ওয়ান ফ্যাটেনিং। মিট প্রোডাকশন বা মাংস উৎপাদন, যেখানে মূলত পুরুষ ছাগল বা খাসি বড় করে মাংসের বাজারে সরবরাহ করা হয়। এখানে এফসিআর বা ফিড কনভার্সন রেট বা খাদ্য রূপান্তর হার একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ব্রিডিং ফার্ম বা বাচ্চা উৎপাদন, এখানে উন্নত জাতের মা ছাগল এবং পাঠা পালন করা হয়। এই সিস্টেমের মূল লক্ষ্য হলো সুস্থ বাচ্চা উৎপাদন করে তা অন্য খামারিদের কাছে বিক্রি করা। এখানে ছাগলের এস্টাস সাইকেল এবং কিডিং ইন্টারভাল সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে। ফ্যাটেনিং, এটি একটি স্বল্পমেয়াদী প্রজেক্ট, সাধারণত কুরবানি বা বিশেষ উৎসবকে টার্গেট করে ৩ থেকে ৫ মাসের জন্য দুর্বল এবং মাঝারি ওজনের ছাগলকে সুষম পুষ্টি সরবরাহের মাধ্যমে দ্রুত ওজন বৃদ্ধি করা হয় এবং বিক্রি করা হয়। নতুন উদ্যোক্তাদের জন্য শুরুতে অল্প পরিসরে ফ্যাটেনিং বা ব্রিডিং দিয়ে অভিজ্ঞতা অর্জন করা সবচেয়ে বেশি নিরাপদ। এখানে একটু ভালো করে মনে রাখবেন, নতুন যারা খামারি আছেন তারা ফ্যাটেনিং বা ব্রিডিং ফার্ম দিয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। খামার শুরুর বাস্তবসম্মত প্রাথমিক বিনিয়োগ। আমাদের দেশে ছাগল পালন নিয়ে একটি বড় ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে ১০ থেকে ১৫,০০০ টাকায় এটি শুরু করা সম্ভব, কিন্তু বর্তমান ২০২৫ এবং ২৬ সালের বাজার মূল্য অনুযায়ী এটি সম্পূর্ণ অবাস্তব। আপনি যদি অবৈজ্ঞানিক পদ্ধতিতে ছেড়ে দিয়ে পালন না করে একটি আধা আবদ্ধ বা সেমি ইন্টেন্সিভ খামার শুরু করতে চান, তবে 5টি ভালো মানের ব্ল্যাক বেঙ্গল, যেখানে 4টি মাদি এবং 1টি পাঠা দিয়ে শুরু করতে পারেন। এখানে আপনি যদি মিট প্রোডাকশনের জন্য শুরু করেন বা ফ্যাটেনিং এর জন্য শুরু করেন, সেই ক্ষেত্রে 4টি ছাগল, যে কোনো ছাগল দিয়ে শুরু করতে পারেন। আপনার এখানে পাঠার প্রয়োজন হবে না। উন্নত জাতের ছাগল ক্রয়, প্রত্যেকটি সুস্থ মাদি ছাগল 8 থেকে 10,000 টাকা এবং ভালো মানের পাঠা ছাগল 12 থেকে 15,000 টাকা বিক্রি হতে পারে। অর্থাৎ 5টি ছাগলের জন্য আপনার প্রাথমিক খরচ 55,000 টাকা থেকে 85,000 টাকা হতে পারে। শেড কনস্ট্রাকশন বা আবাসন, অবশ্যই আপনাকে মাচা পদ্ধতি ব্যবহার করতে হবে। বাঁশ ও কাঠ দিয়ে 5টি ছাগলের জন্য একটি আদর্শ ঘর তৈরিতে ন্যূনতম 10 থেকে 15,000 টাকা খরচ হতে পারে। অপারেশনাল কস্ট, প্রথম 6 মাসের জন্য সুষম দানাদার খাবার, সাইলেজ, ভ্যাকসিন, ডিওয়ার্মিং বাবদ আপনাকে আরও 10 থেকে 12,000 টাকা হাতে রাখতে হবে। সুতরাং বাংলাদেশে অত্যন্ত ক্ষুদ্র পরিসরেও একটি বিজ্ঞানসম্মত খামার শুরু করতে আপনার 65 থেকে 80,000 টাকার পুঁজির প্রয়োজন হবে। নতুন খামারিদের জন্য আমার স্পষ্ট পরামর্শ হলো, শুরুতেই বড় বা কমার্শিয়াল পদ্ধতিতে যাবেন না। সম্পূর্ণ আবদ্ধ পদ্ধতি বা ইন্টেন্সিভ খামারও করবেন না। আবদ্ধ খামারে ছাগলের মেটাবলিক ডিজিজ, রেসপিরেটরি ইনফেকশন হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। শুরুতে আধা আবদ্ধ বা সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে খামার শুরু করুন, যেখানে ছাগল দিনে কয়েক ঘন্টা মাঠে চড়বে এবং বাকি সময় শেডে থাকবে। এতে করে খামারের
খাবারের খরচ বা ফিড কস্ট উল্লেখযোগ্যভাবে কমে আসবে। নতুন খামারিদের প্রধান ভুল: কোয়ারেন্টাইন প্রটোকল না মানা। সাধারণ খামারিরা হাট থেকে সরাসরি ছাগল কিনে এনেই সুস্থ খামারের শেডে ঢুকিয়ে দেয়। এর ফলে কি হয়? হাটের সংক্রামক জীবাণু পুরো খামারে ছড়িয়ে পড়ে। যে কোনো নতুন ছাগল খামারে আনার পর অন্তত 14 থেকে 21 দিন আলাদা বা কোয়ারেন্টাইনে রাখতে হবে। ছাগল কাদা, পানি, অতিরিক্ত আর্দ্রতা বা মশা সহ্য করতে পারে না। ঘরের মেঝে সেচেতে হলে সেখানে ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যা ছাগলের নিউমোনিয়ার প্রধান কারণ। ভ্যাকসিনেশন এবং ডিওয়ার্মিংয়ে অবহেলা করা। অনেক খামারি রোগ আসার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় না। পিপিআর, গোটপক্সের মতো মরণঘাতী রোগ আসার পর চিকিৎসার পেছনে টাকা খরচ করে, যা খামার ধ্বংসের মূল কারণ। ফিল্ড লেভেলে কাজ করতে গিয়ে আমরা দেখেছি ছাগলের খামারে মরবিডিটি এবং মর্টালিটি বৃদ্ধির পেছনে 4টি প্রধান রিস্ক ফ্যাক্টর কাজ করে। 1 নাম্বার, পিপিআর। এটি ছাগলের মারাত্মক ভাইরাল রোগ। এই রোগে আক্রান্ত হলে ছাগলের তীব্র জ্বর, পাতলা পায়খানা এবং নিউমোনিয়া হয়। এর একমাত্র সমাধান হলো সময়মতো পিপিআর ভ্যাকসিন প্রয়োগ করা। দ্বিতীয়টা হচ্ছে নিউমোনিয়া। বিশেষ করে শীতকালে বা বর্ষাকালে ঠান্ডা বাতাস এবং ঘরের স্যাঁতসেঁতে পরিবেশের কারণে ছাগলের নিউমোনিয়া হয়। প্যারাসাইটিক লোড বা পরজীবী সংক্রমণ। আমাদের দেশের আবহাওয়ার কারণে ছাগলের শরীরে ইন্টারনাল এবং এক্সটার্নাল 2 ধরনের প্যারাসাইট গ্রো করতে পারে। এর ফলে ছাগলের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়, ওজন বৃদ্ধি কমতে থাকে। তাই নিয়ম মেনে সঠিক ডোজে ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। নিউট্রিশন ফেইলর বা পুষ্টিহীনতা। শুধু কুড়ো আর ভুসি খাওয়ালেই ছাগলের পুষ্টির চাহিদা পূরণ হয় না। ছাগলের রুমেন সচল রাখতে হলে এবং এফসিআর উন্নত করতে হলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে রাফেজ বা আঁশ জাতীয় খাবার, যেমন সবুজ ঘাস, গাছের পাতা বা দানাদার খাবার নির্দিষ্ট অনুপাতে দিতে হবে। খামারে কোনো ছাগল অসুস্থ হলে নিজে নিজে মন গড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে সরাসরি একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান বা নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশে ছাগল পালন একটি অত্যন্ত লাভজনক এবং টেকসই ব্যবসা হতে পারে যদি আপনি এটিকে বিজ্ঞান হিসেবে বিবেচনা করেন। সঠিক জাত নির্বাচন, মাচা পদ্ধতি ব্যবহার, আধুনিক আবাসন, নিয়মিত ভ্যাকসিনেশন এবং ডিওয়ার্মিং শিডিউল, সুষম খাদ্য ব্যবস্থাপনাই হলো এই ব্যবসায় সফল হওয়ার মূল চাবিকাঠি। যে কোনো অবাস্তব বা অতি লোভের প্রলোভনে না পড়ে বাস্তবসম্মত বাজেট নিয়ে টেকনিক্যাল জ্ঞান অর্জন করে এই সেক্টরে পা রাখুন। আমাদের এই কমপ্লিট গোট ফার্মিং সিরিজে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের আবহাওয়া, ছাগলের সেরা জাতসমূহ, লস এড়াতে কিভাবে সঠিক প্রজননক্ষম ছাগল নির্বাচন করবেন। এই টেকনিক্যাল সিরিজটির সাথে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, আপনার খামারের পশুগুলো সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।